সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এই মাস্কের ডিজাইনটি করার ট্রাই করব। এভাবে করে নিয়েছি ক্রুশের কাজের মাধ্যমে। সার্জিক্যাল মাস্কের সাথে এভাবে অ্যাড করে ইউজ করে নিতে পারেন। তো মাস্ক ডিজাইনটি কিভাবে করব তা দেখে নিচ্ছি। কাজটি করার জন্য নিয়েছি গুটি সুতা এবং 1.6 mm ক্রুশে হুক। স্লিপ নট নিয়ে নিব, তারপর চেন সেলাই করব। ক্রুশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিব। চেন সেলাই করছি এখন। চেন সেলাই করে নিচ্ছি। এভাবে 17টি চেন সেলাই করে নেব। তারপর এক্সট্রা আরেকটি চেন সেলাই করছি। এই চেনের লুপটিকে স্কিপ করে তার পরবর্তী চেনের লুপ থেকে এখানে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশে করব 17টি। তো সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এভাবে 17টি। এখন চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে নেব। 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। তারপর 3টি চেনকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। তারপর ডাবল ক্রোশে করব। প্রতিটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করব। এভাবেই ডাবল ক্রোশে করে নিচ্ছি। ষোলোটি ডাবল ক্রোশে করেছি আর এই 3টি চেইন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরেছি, অর্থাৎ তাহলে পোলস হয়েছে 17টি। এখন তৃতীয় রো এর কাজ করছি। 4টি চেইন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। সুতাটিকে 2বার পেঁচিয়ে নেব। তারপর এই লুপটিকে স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে এভাবে সুতাটিকে টেনে নিয়ে এসে প্রথমে 2টি, তারপর 2টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম। এভাবেই ট্রিপল ক্রোশে করে নিলাম। বড় সুতাটিকে 2বার পেঁচিয়ে এভাবে লুপের ভিতর থেকে টেনে নিয়ে এসে 4টি লুপ রয়েছে হুকের উপরে, আরেকটি লুপকে টেনে প্রথমে 2টি, তারপর 2টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম। এভাবেই ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এভাবে ট্রিপল ক্রোশে কিভাবে করতে হয়, তারপর ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে কিভাবে করতে পারবেন সহজেই, তার ভিডিও বা বেসিক স্টেপসগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো এভাবে করে নিচ্ছি। গনে দেখলাম প্রথম 4টি চেইন সেলাইকে একটি ট্রিপল ক্রোশে ধরেছি। তারপর 8টি পোলস হলো এখানে। এভাবে করে নিয়েছি ট্রিপল ক্রোশে। তারপর সুতাটিকে 2বার পেঁচিয়ে একই লুপ থেকে এখন 3টি ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ 2 ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। তো এভাবে করে নিচ্ছি। করে নিলাম। তারপর পরবর্তী লুপ থেকে ট্রিপল ক্রোশে করব। এখন এইভাবে এই পর্যন্ত প্রতিটি লুপ থেকে একটি করে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি।
তাহলে টোটাল 19টি ট্রিপল ক্রোশে হলো। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে চতুর্থ রো এর কাজ করব। সাতটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন 8 নং সিঙ্গেল ক্রোশে করলাম। তারপর 11টি চেন সেলাই করব। 11টি চেন সেলাই করে 8 নং সিঙ্গেল ক্রোশে যে করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। সেই লুপ থেকে এভাবে টেনে নিয়ে আসব। তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি রিংয়ের মতো করে নেব। এভাবে করে নিলাম। তারপর 3টি সিঙ্গেল ক্রোশে করব। 3টি সিঙ্গেল ক্রোশে করে আরেকটি সিঙ্গেল ক্রোশে করলাম। এখান থেকে এখন 11টি চেন সেলাই করে এই 11টি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রিংয়ের মতো করে নেব। তারপর সিঙ্গেল ক্রোশে করব। পরবর্তী এই পর্যন্ত 7টি লুপ থেকে 7টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবেই করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিলাম। তারপর পঞ্চম রো এর কাজ করছি। 4টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। সুতাটিকে 2 বার পেঁচিয়ে নিব। তারপর এই লুপটি স্কিপ করে পরবর্তী লুপ থেকে ট্রিপল ক্রোশে করে নেব। 4টি চেন সেলাইকে একটি ট্রিপল ক্রোশে ধরে নিয়েছি। এভাবে ট্রিপল ক্রোশে করে নেব। চারটি চেন সেলাইকে একটি ট্রিপল ক্রোশে ধরেছি। তারপর পরবর্তীতে 6টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। তাহলে মোট 7টি পোলস হয়েছে। এখন প্রিভিয়াস রোতে এই চেনের রিংটি করেছিলাম তার লুপ থেকে একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। প্রিভিয়াস রোতে মিডল পয়েন্টের দিকে 3টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম। সেই 3টি সিঙ্গেল ক্রোশের লুপ থেকে 5টি ট্রিপল ক্রোশে করব। 2টি ইনক্রিজ করে নেব। প্রথমে একটি লুপ থেকে 2টি করলাম, তারপর এখান থেকে একটি করলাম। এখন এখান থেকে 2টি ট্রিপল ক্রোশে করে নেব। তারপর প্রিভিয়াস রোতে যে চেনের রিং করেছিলাম সেখান থেকে একটি ট্রিপল ক্রোশে করব। এভাবে করে নিচ্ছি। এদিক থেকে একটি ট্রিপল ক্রোশে করব। তারপর এখান থেকে এই পর্যন্ত 7টি ট্রিপল ক্রোশে করে নেব। অর্থাৎ পঞ্চম রোতে তাহলে মোট ট্রিপল ক্রোশে হবে। পঞ্চম রোতে 2টি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি। তাহলে টোটাল ট্রিপল ক্রোশে করলাম 21টি। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে 8টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 8টি সিঙ্গেল ক্রোশে করে এখন এখান থেকে 11টি চেন সেলাই করে 8 নং সিঙ্গেল ক্রোশের লুপ থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবে জয়েন করে নিলাম। তারপর এখন 5টি সিঙ্গেল ক্রোশে করব। এটি ষষ্ঠ রো এর কাজ। পাঁচটি সিঙ্গেল ক্রোশে করে তারপর আরেকটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তারপর 11টি চেন সেলাই করে নিব। 11টি চেন সেলাই করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রিংয়ের মতো করে নিব এভাবে। তারপর এখান থেকে এই পর্যন্ত 7টি সিঙ্গেল ক্রোশে করে নিব।
তাহলে টোটাল মোট ষষ্ঠ রোতে 21টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। চারটি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। সপ্তম রোয়ের কাজ করছি, ট্রিপল ক্রোশে করে নিব। আগের মতো করেই ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রথমে 7টি ট্রিপল ক্রোশে করব। 4টি চেন সেলাইকে একটি ট্রিপল ক্রোশে ধরে নিয়েছি, অর্থাৎ টোটাল 8টি পোলস করে নেব। তারপর মিডল পয়েন্টের দিকে প্রিভিয়াস রোতে যে 5টি ট্রিপল ক্রোশে করেছিলাম সেই 5টি ট্রিপল ক্রোশের লুপ থেকে 7টি ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ 2টি ইনক্রিজ করে নেব। মাঝের দিকে আছে এখন প্রিভিয়াস রোয়ের 5টি লুপ থেকে এখন 7টি ট্রিপল ক্রোশে করব। এই লুপ থেকে 2টি ট্রিপল ক্রোশে করব। তারপর 3টি লুপ থেকে 3টি ট্রিপল ক্রোশে করব। তিনটি ট্রিপল ক্রোশে করে এখন একই লুপ থেকে 2টি ট্রিপল ক্রোশে করব। 2টি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। তারপর পরবর্তী 8টি লুপ থেকে 8টি ট্রিপল ক্রোশে করে নেব। এভাবেই করে নিচ্ছি। তাহলে টোটাল ট্রিপল ক্রোশে করলাম 23টি। এখন অষ্টম রোয়ের কাজ করব। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে 8টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 8টি সিঙ্গেল ক্রোশে করে 8 নং সিঙ্গেল ক্রোশের লুপ থেকে এভাবে 11টি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রিংয়ের মতো করে নেব। তারপর 7টি সিঙ্গেল ক্রোশে করব। সাতটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপর আরেকটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখান থেকে এখন 11টি চেন সেলাই করব। 11টি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রিংয়ের মতো করে নেব। কাজ কিন্তু একইভাবে করছি উভয় পাশে, বাট মাঝের দিক থেকে শুধু কিছুটা ইনক্রিজ করে নিচ্ছি। তারপর এখান থেকে সিঙ্গেল ক্রোশে করে নিব। এই পর্যন্ত অষ্টম রোতে মোট সিঙ্গেল ক্রোশে করলাম বা করব 23টি। নবম রোয়ের কাজ করছি। আগের মতো করে 4টি চেন সেলাই করব। তারপর ট্রিপল ক্রোশে করে নেব। এখন এখান থেকে এই পর্যন্ত প্রিভিয়াস রোয়ের মাঝে যে 7টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই 7টি সিঙ্গেল ক্রোশের লুপ থেকে 10টি ট্রিপল ক্রোশে করব। 3টি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নেব। প্রথম লুপ থেকে 2টি করলাম, একটি ইনক্রিজ করলাম। তারপর এই লুপ থেকে একটি করলাম, এই লুপ থেকেও একটি, এই লুপ থেকে 2টি করলাম। তারপর আবারও 2টি লুপ থেকে 2টি ট্রিপল ক্রোশে করে নিব। তারপর এই লুপ থেকে এখন 2টি ট্রিপল ক্রোশে করব। একই লুপ থেকে 2টি, এভাবে 3টি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এভাবে করে নিয়েছি। বাকি অংশে
আগের মতো করেই ট্রিপল ক্রোশে করে নেব 8টি। তাহলে নবম রোতে টোটাল ট্রিপল ক্রোশে করে নিলাম 26টি। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করছি। 10ম রোয়ের কাজ। এখন সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আগের মতো করে ডিজাইনটি করব। আটটি সিঙ্গেল ক্রোশে করে 8 নং সিঙ্গেল ক্রোশে থেকেই 11টি চেন সেলাই করে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেনের রিংয়ের মতো করে নিলাম। তারপর এখন 10টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 10টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন পরবর্তী সিঙ্গেল ক্রোশে করছি। তারপর এখান থেকে 11টি চেন সেলাই করে 11টি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রিংয়ের মতো করে নিচ্ছি। এভাবে জয়েন করে নিলাম। তারপর পরবর্তীতে সিঙ্গেল ক্রোশে করে নিব এই পর্যন্ত। তাহলে টোটাল 10ম রোতে সিঙ্গেল ক্রোশে হবে 26টি। 11তম রোয়ের কাজ করছি। 4টি চেন সেলাই করে নিচ্ছি। 4টি চেনকে একটি ট্রিপল ক্রোশে ধরে নিব। এভাবে করে নিয়েছি। মাঝের দিক থেকে এখান থেকে এই পর্যন্ত প্রিভিয়াস রোতে 10টি লুপ ছিল। সেই 10টি লুপ থেকে এখন 3টি ইনক্রিজ করে নিব, অর্থাৎ 13টি করে নেব। এদিক থেকে 2টি বাড়িয়ে নিলাম। তারপর মাঝের দিক থেকে বা অলমোস্ট মিডল পয়েন্ট থেকেও বাড়িয়ে নেব। এভাবে 13টি করে নিলাম। এভাবে দেখতে হয়েছে। তারপর এখান থেকে এই পর্যন্ত এখন আবার 8টি ট্রিপল ক্রোশে করে নিলাম। তাহলে 11তম রোতে মোট 4টি চেন সেলাইকে একটি ট্রিপল ক্রোশে ধরে 29টি পোলস হবে। 12তম রোতে 29টি সিঙ্গেল ক্রোশে করব মোট। এভাবে একটি চেন সেলাই করে টার্ন করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আগের মতো করে ডিজাইনটি করে নিচ্ছি। 2টি রিংয়ের মতো করে নেব। তেরোতম রোয়ের কাজ করব। এখন 4টি চেন সেলাই করে নেব। 4টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। ট্রিপল ক্রোশে করে নেব। 4টি চেনকে একটি ট্রিপল ক্রোশে ধরে নিয়েছি। এভাবে প্রথমে 8টি, অর্থাৎ 4টি চেনকে একটি ট্রিপল ক্রোশে ধরে 8টি পোলস করে নেব। তারপর এই 2টি রিংয়ের মাঝে 3টি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রিভিয়াস রোতে 13টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম। সেই 13টি লুপ থেকে এখন 3টি বাড়িয়ে 16টি ট্রিপল ক্রোশে করে নেব। একটি লুপ থেকে 2টি ট্রিপল ক্রোশে করে নিলাম। তো এভাবেই করে নিচ্ছি। মাঝের দিক থেকেও একটি বাড়িয়ে নিব। তারপর এভাবে করে নেব। 13তম রোতে টোটাল 32টি পোলস হবে। 4টি চেনকে একটি ট্রিপল ক্রোশে ধরে। তো এভাবেই করে নিব। নিয়েছি। এখান থেকে একই লুপ থেকে 2টি করেছি। এদিক থেকেও একই লুপ থেকে 2টি, আর মাঝের দিক থেকে একই লুপ থেকে 2টি, অর্থাৎ 3টি ইনক্রিজ করে নিয়েছি। পরবর্তী 8টি লুপ থেকে 8টি ট্রিপল ক্রোশে করে নিব।
এভাবেই করে নিয়েছি। এখন 14তম রোয়ের কাজ করব। একটি চেইন সেলাই করে নিব, একটি চেইন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। চোদ্দতম রোতে টোটাল 32টি সিঙ্গেল ক্রোশে করব এবং আগের মতো করে 11টি করে চেইন সেলাই করে দুটি চেইনের রিং তৈরি করে নিব। চারটি চেইন সেলাই করে নেব, অপর পাশ থেকে কাজ করব। 15তম রোয়ের কাজ করছি। এই লুপটি স্কিপ করে এখান থেকে ট্রিপল ক্রোশে করে নিব। এভাবে 8টি পোলস করে নিচ্ছি। 4টি চেইনকে একটি ট্রিপল ক্রোশে ধরেছি। তারপর প্রিভিয়াস রোতে এই দুটির রিংয়ের মাঝে 16টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম। সেই 16টি লুপ থেকে এখন 3টি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নেব। তাহলে মাঝের দিক থেকে বা অলমোস্ট মিডল পয়েন্ট থেকে 19টি ট্রিপল ক্রোশে করে নেব। এদিক থেকে একটি বাড়িয়ে নিয়েছি, মাঝের থেকে একটি বাড়াবো, পরবর্তী রিংয়ের আগ থেকে একটি বাড়াবো। করে নিয়েছি ট্রিপল ক্রোশে। পরবর্তীতে প্রতিটি লুপ থেকে একটি করে ট্রিপল ক্রোশে এই পর্যন্ত করে নিচ্ছি। তো 15তম রোতে টোটাল ট্রিপল ক্রোশে হবে 35টি। এভাবেই ডিজাইনটি করে নিয়েছি, একটু গনে নিচ্ছি। এখন 16তম রোয়ের কাজ করছি। একটি চেইন সেলাই করে অপর পাশ থেকে সিঙ্গেল ক্রোশে করে নিব। টোটাল এভাবে সিঙ্গেল ক্রোশে হবে 16তম রোতে 35টি। প্রথমে 7টি সিঙ্গেল ক্রোশে করব, তারপর 8 নং সিঙ্গেল ক্রোশে থেকে 11টি চেইন সেলাই করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন 11টি চেইন সেলাই করে রিংয়ের মতো করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে করে নিব। তারপর 19টি লুপ থেকে 19টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। করে নিলাম সিঙ্গেল ক্রোশে। এখন পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে এখান থেকে 11টি চেইন সেলাই করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রিংয়ের মতো করে নিচ্ছি। তারপর এখান থেকে এই পর্যন্ত 7টি সিঙ্গেল ক্রোশে করে নেব। তাহলে টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 16তম রোতে 35টি। চারটি চেইন সেলাই করে নিব, অপর পাশ থেকে কাজ করব। 17তম রোয়ের কাজ করছি। 4টি চেইনকে একটি ট্রিপল ক্রোশে ধরে নিব। ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। সুতাটিকে 2বার পেঁচিয়ে ট্রিপল ক্রোশে করে নেব। এভাবে 7টি ট্রিপল ক্রোশে করে নিলাম, অর্থাৎ 8টি পোলস হয়েছে। তারপর প্রিভিয়াস রোতে এই দুটি রিংয়ের মাঝে 19টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম। সেখান থেকে এখন সেই 19টি সিঙ্গেল ক্রোশে এর লুপ থেকে 3টি ইনক্রিজ করে নেব, অর্থাৎ 22টি ট্রিপল ক্রোশে করে নেব। তো এভাবে করে নিচ্ছি, 3টি ইনক্রিজ করে নেব। এভাবে করে নিয়েছি। এখন পরবর্তীতে প্রতিটি লুপ থেকে একটি করে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 17তম রোতে টোটাল পোলস হবে 38টি। 4টি চেইন সেলাইকেও একটি ট্রিপল ক্রোশে ধরে নিয়েছি। এখন 18তম রোয়ের কাজ করব। একটি চেইন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। প্রতিটি লুপ থেকে এভাবে
সিঙ্গেল ক্রোশে করে নেব। 7টি সিঙ্গেল ক্রোশে করব। 7টি সিঙ্গেল ক্রোশে করে এখন এই যে চেনের রিংগুলো নিয়েছি সেগুলোকে এভাবে জয়েন করে নিয়ে ডিজাইনটি করে নিচ্ছি। চেনের মতো করে ডিজাইনটি হবে। এভাবে জয়েন করে নিয়েছি। এখন 8 নং সিঙ্গেল ক্রোশের মাধ্যমে চেনের যে ডিজাইনটি করেছি সেটিকে এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর সিঙ্গেল ক্রোশে করে নিব এই পর্যন্ত। এই পর্যন্ত সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, দেখে নিচ্ছি। তারপর এখন এটিকে জয়েন করে দেব। এভাবে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম এভাবে, আবারও দেখে নিচ্ছি। জয়েন করে এখন সিঙ্গেল ক্রোশে করে নিব। পরবর্তী প্রতিটি লুপ থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তাহলে 18তম রোতে টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 38টি। করে নিলাম। তারপর সুতাটি কেটে নেডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। মাস্কের আরেকটি অংশ এভাবে করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর উভয় পার্টকে এখন জয়েন করে নিব। সুতাটি আটকে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। তারপর এখন এখানে দুটি অংশকে জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে নিব। প্রথমে ক্রোশে হুকটিকে এখানে ইনসার্ট করব, এই লুপ থেকে ইনসার্ট করে তারপর আবার এখানে ইনসার্ট করব। একটি লুপকে টেনে এখন এই লুপের ভিতর থেকে এভাবে নিয়ে আসব। এভাবে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। সুতাগুলোকে কেটে নিব এবং নেডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিব। এখন কানের হোল্ডারের জন্য এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। চেন সেলাই করে নিব। এভাবে প্রায় 32টি চেন সেলাই করে এখানে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আপনারা মাপ অনুযায়ী চেনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটি চেন সেলাই করে অপর পাশ থেকে এভাবে এই রিংয়ের বা কানের হোল্ডারের ভিতর থেকে এভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশে করব প্রায় 40টির মতো। তো এভাবেই এই পর্যন্ত করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। এভাবে করে এখন এখানে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর সুতাটি কেটে নিব। একটি চেন সেলাই করে নিলাম। সেট আপ করে নিচ্ছি। অপর পাশেরও কানের হোল্ডারটি একইভাবে করে নিয়েছি। মাস্ক ডিজাইনটির
প্রস্থে হয়েছে 5 ইঞ্চির মতো এবং লম্বায় হয়েছে প্রায় 10 ইঞ্চির মতো। তো এভাবে সার্জিক্যাল মাস্কের সাথে অ্যাড করে ইউজ করে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।